আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত। নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত। ৩. মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। গাজায় গণহত্যায় ইসরায়েলকে মুসলিম দেশের সহায়তার গোপন নথি ফাঁস। মার্কিন আইন প্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 14 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান সরাসরি যোগাযোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান সতর্ক করে বলেছে, দেশটির ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে ভারত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরানের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। এ কারণে ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিক্ষোভ চলছে এমন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বুধবার 14 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে একই ধরনের সতর্কতা জারি করে ফ্রান্স ও কানাডা। দেশ দুটি জানিয়েছে, ইরানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। কানাডা সরকার এক বিবৃতিতে জানায়, চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকির কারণে ইরানে অবস্থান করা নিরাপদ নয়। নিরাপদ সুযোগ পেলে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে। ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার 14 জানুয়ারি এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরই এই সতর্কবার্তা আসে। ওই কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে অনুরোধ জানিয়েছে ইরান যাতে তারা ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করলে এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হবে, এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানে চলমান অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় 2600 মানুষ নিহত হয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য এটি অন্যতম বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাতের একটি গোপন নথি ফাঁস হয়েছে। এমিরেটলিক্স নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা নথিতে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত ছিল ইউএই। নথিটি 2023 সালের অক্টোবরে প্রণীত এবং ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশ্যে লেখা বলে জানানো হয়েছে। ফাঁস হওয়া নথির প্রণেতা হিসেবে আল ধাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান হামদান বিন জায়েদ আল নাহিয়ান এর নাম উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়, লোহিত সাগর অঞ্চলে ইউএই এর সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ইয়েমেনের আল মোখাইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ার সামরিক ঘাঁটির কথা উল্লেখ করা হয়। নথিতে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ ইসরায়েলকে শক্তিশালী করতে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখতে ইউএই প্রতিশ্রুতিবদ্ধ। এতে গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামরিক প্রযুক্তি সহযোগিতা এবং $1 বিলিয়ন গোয়েন্দা সরঞ্জাম সরবরাহের কথাও উল্লেখ রয়েছে। এছাড়া নথিতে কাতার ও কুয়েতের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তার অভিযোগ তোলা হয়েছে, যা ইউএই এর নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়।
ইরানের জনগণকে ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি। বুধবার ১৪ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাসিত এই রাজপুত্র বলেন, তেহরানের বর্তমান সরকার ভেঙে পড়লে বিরোধী শক্তিগুলো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, দীর্ঘদিন ধরে ইরানের জনগণকে দমনকারী শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনা বা তোষণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। রেজা পাহলভি জানান, ইরানের ভেতরে ও বাইরে এমন শক্তি রয়েছে যারা সমন্বিতভাবে একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থার দায়িত্ব নিতে পারে। বর্তমান সরকার পতনের সঙ্গে সঙ্গেই তারা দেশের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে কাজ শুরু করতে প্রস্তুত। এর আগে ২৩ জুন ২০২৫ ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইরানকে দুর্বল করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানের রাজনৈতিক ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে। হিজবুল্লাহ আরও অভিযোগ করে ইরানের চলমান বিক্ষোভকে সহিংসতায় রূপ দিতে এবং সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোতে হামলা উস্কে দিতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন তাদের সহায়তা আসছে। একই সঙ্গে তিনি জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। রিয়ালের বড় ধরনের অবমূল্যায়নের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি এই আন্দোলনের সূচনা করে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন এবং ১০,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন।